যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যে মা শীতের রাত্রিতে বুকের উপরে রেখেছেন, মাটিতে রাখে নাই, সেই বাবা কাঁধের উপরে রেখে হাঁটাচলা করবে, হাঁটতে দেয় নাই, কষ্ট হবে বলে সেই বাবাও বলবে ঘর থেকে বাহির করে দাও, সেই মাও বলবে ঘর থেকে বাহির করে দাও। কত সুন্দর করে মশারি টানানো হবে, আহারে কত মায়া, কত সুন্দর করে সেইখানে গরম পানি করা হবে। কিছু মানুষ যাবে বাজার থেকে কাফনের কাপড় আনার জন্য, কিছু মানুষ যাবে ওই যে বাস বাগানে, যেখানে কোনো মানুষ যায় না, গভীর রাত্রে ভয় পা, দিনের বেলা চাইতে ভয় পা, সেই বাস বাগানে যাবে। কিছু মানুষ সাফার জন্য 3.5 হাত মাটির একটা ঘর বানাবে, কেউ যাবে বাজারে বাস কাটার জন্য, কেউ মশারি টানাবে। কিছু মানুষ ধরে আপনাকে খুব তাড়াতাড়ি সবাই তাড়াহুড়া করবে, তাড়াহুড়া করে আপনাকে গোসল দেওয়া হবে। গোসল দেওয়ার পরে আপনাকে সুন্দর করে সাদা কাপড় পরানো হবে। আহারে কত মায়া, গোসলের পরে আপনাকে চাকাবিহীন চারপাওয়ালা পালকিটার মধ্যে উঠাইয়া দেওয়া হবে। কত মানুষ আপনার জন্মের সূত্র যে মানুষটা, সেই মানুষটাও আসবে আপনাকে দেখার জন্য। যার সাথে জীবনে একদিন কথা বলেন নাই, সেই মানুষটাও আসবে আপনাকে শেষবারের মতো দেখার জন্য। যে বন্ধুর সাথে কোন বিষয় নিয়ে ঝগড়া করার পরে দীর্ঘদিন কথা বলেন নাই, সেই বন্ধুটাও আসবে শেষবারের মতো দেখার জন্য। আপনাকে শেষ দেখা সবাই দেখবে, অল্প কিছুক্ষণ সময় সবার চোখে দিয়ে একটু পানি ঝরবে, সবাই বলবে আরে কতই না ভালো ছিল, কতই না ভালো ছিল। এই যে আপনার প্রশংসা করবেন, এতটুকু প্রশংসাই করার পরে কিছু দল মানুষ আসবে আপনার শেষ বিদায়ের নামাজ পড়ার জন্য। 4 তাকবীরের সাথে আপনার জানাজার নামাজ সম্পূর্ণ করে 4 জন, কেউ ভাই ধরবে, কেউ সন্তান ধরবে, আর হয়তো কোনো বাবা ধরবে। বাবার কাঁধে সন্তান, ভাইয়ের কাঁধে বোন, সন্তানের কাঁধে মা, স্বামীর কাঁধে স্ত্রী। আহারে পৃথিবীর কি নির্মম পরিহাস। এইভাবে শেষ বিদায় আপনার বাড়ি থেকে বাহির করে দূর বাস বাগানের নিচে কবরস্থানে আপনাকে রেখে শেষ বিদায়। যার শরীরে একটা ফুলের টোকা পর্যন্ত দেয় নাই, সেই মানুষটাকে, সেই সন্তানটাকে মাটি দিয়ে পাড়িয়ে পাড়িয়ে বাস উপরে দিয়া আপনাকে দাফন করে শেষ বিদায় দিয়ে চলে আসবে।